Hello, my dear students. Welcome back to online class after Eid ul Adha. I am with you, Mr. Imran Hussain, Assistant Teacher, Mir Abdul Mujid High School, Damutta Shariatpur. Last class we learned how to know noun, adjective, verb and adverb. Today I will discuss about suffix and prefix, second class. So let's start. আজকের টপিকস সাফিক্স এন্ড প্রিফিক্স। ফার্স্টলি সাফিক্স এন্ড প্রিফিক্স যুক্ত হয়ে কিভাবে অর্থের পরিবর্তন হয় তা নিচে আমরা দেখে নিই। এখানে দেখা যাচ্ছে কি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউনের শব্দটি হচ্ছে দেখো অ্যাডমাইরেশন, ADMIRATION। অ্যাডমাইরেশন অর্থ হলো প্রশংসা। এখানে TION যুক্ত হয়ে শব্দটি হয়েছে নাউন। নাউন যে সময় অর্থ প্রকাশ করবে তখন হবে প্রশংসা। সেম এটার যখন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, অ্যাডজেক্টিভ আছে অ্যাডমাইরেবল, অ্যাডমাইরেবল, ABLEবল। আমরা আগে জানি এবল যুক্ত হয়ে কি অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে এবার অর্থ হয়েছে প্রশংসার যোগ্য। এরপরে শব্দটি ভার্ব, ভার্ব যদি হয় তো এই শব্দটা ছিল অ্যাডমায়ার, ADMIRE। অ্যাডমায়ার হতো কি প্রশংসা করা। এরপরে আছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের সময় আছে অ্যাডমাইরেবলি, LOI। অর্থাৎ আমরা আগে বলেছি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কোনো শব্দের শেষে LOI যুক্ত হলেই শব্দটি হয়ে যায় অ্যাডভার্ব। তো প্রশংসনীয় ভাবে, এর অর্থ কি দাঁড়ায়? প্রশংসনীয় ভাবে। সেম এইভাবে আমরা আরো কয়েকটা শব্দ দেখি, যেমন একটা আছে বিউটি, BEAUTY, বিউটি এর শব্দ সৌন্দর্য, এর অর্থ হলো সৌন্দর্য। এরপর হচ্ছে বিউটিফুল, এই যে ফুল, APUL, ফুল। ফুল সাফিক্স যুক্ত হয়ে বিউটির সাথে ফুল যুক্ত হয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল অর্থ কি? সুন্দর। বিউটিফুল অর্থ সুন্দর। এরপর আছে বিউটিফাই, FOI যুক্ত হয়ে শব্দটি হলো ভার্ব, বিউটিফাই। বিউটিফাই হচ্ছে সুন্দর করা, বিউটিফাই অর্থ সুন্দর করা। তারপর হচ্ছে বিউটিফুলি, FULLY, এই যে LOI, বিউটিফুল, এই যে অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল, এই বিউটিফুলের সাথে LOI যুক্ত হয়ে শব্দটি হয়েছে এখন অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যখন হয় তখন এর অর্থ দাঁড়ায় সুন্দরভাবে। আরেকটা শব্দ দেখি আমরা, অ্যাট্রাকশন, ATTRACTION। অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ। শব্দটি TION যুক্ত হয়ে এটা হচ্ছে নাউন। TION ছিল কি? সাফিক্স। অ্যাট্রাকটিভ, ATTRACTIVE। অ্যাট্রাকটিভ অর্থে অ্যাট্রাকটিভ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়, এটা অ্যাডজেক্টিভ, সেজন্য এর অর্থ দ্বারা আকর্ষণীয়। ভার্ব যখন হয় অ্যাট্রাক্ট, ATTRACT, অ্যাট্রাক্ট তো হচ্ছে আকর্ষণ করা। এরপর অ্যাডভার্ব যখন হবে তখন ATTRACTIVE, অ্যাট্রাকটিভ, LOI, অ্যাট্রাকটিভলি, তখন এর হলো আকর্ষণীয় ভাবে।
এই শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয় ভাবে। এভাবেই মূলত অর্থের তারতম্য ঘটে সাফিক্স প্রিফিক্সে শব্দ ব্যবহারের ক্ষেত্রে। আমরা আগেই কিন্তু বলেছিলাম যে চারটি শব্দই সাধারণত পরিবর্তন হয় পার্টস অফ স্পিচের চারটি শব্দ যেটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এখন দেখে নেই সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ চেনার সহজ উপায়। আমরা একটা বাক্য থেকে কিভাবে কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা চেনার একটা উপায়। প্রথমে দেখে নেই আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস, ভার্ব টু হ্যাভ, এই চারটির পরে যে কোনো একটি আসলে, এই চারটির পরে যে কোনো একটি আসলে, যে কোনো একটি শব্দ আসলে, এই চারটা পরে কোনটা একটা আর্টিকেল মনে রাখতে হবে। আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস, ভার্ব টু হ্যাভ। আমি আবার বলে দিচ্ছি যে আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস, ভার্ব টু হ্যাভ, এই চারটির পরে যে কোনো একটি আসলে, যে কোনো একটি শব্দ আসলে, একটি শব্দ আসলে, এরপরে যে কোনো একটা শব্দ আসলে সেই শব্দটা হবে নাউন। ইজি, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। তোমরা একটু চিন্তা করো, আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস এবং ভার্ব টু হ্যাভ, এই চারটার যে কোনো একটি পরে একটা শব্দ আসলে, এর পরবর্তী শব্দটা মানে একটি শব্দ আসলে এই শব্দটা হবে নাউন। একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, যেমন দেখো আই অ্যাম এ বয়, এখানে এ হচ্ছে আর্টিকেল, এ কি আর্টিকেল, লেখা আছে এ আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল। তো এরপরে যে শব্দটা আসছে বয়, বি ও ওয়াই, বয়, বি ও ওয়াই, বয়, বয় হবে নাউন। তার মানে আর্টিকেলের পরে শব্দটা হবে নাউন। আরেকটা উদাহরণ দিচ্ছি, উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, এখানে ইন হচ্ছে কিন্তু প্রিপোজিশন, ইন কি প্রিপোজিশন, আর বাংলাদেশ নাউন। সো ভেরি সিম্পল, যে প্রিপোজিশন তারপরে যে শব্দটা আসছে সেই শব্দটা হবে নাউন। এমনিভাবে আরেকটা উদাহরণ দিচ্ছি, হিজ পেন ইজ রেড, তার কলমটি হয় লাল, এখানে হিজটা হচ্ছে পসেসিভ, পসেসিভ কেস, পসেসিভ, এর পরে আসতেছে যে পেইন, হিজ পেইন, পেইনটা হচ্ছে নাউন। তাহলে হিজ পেইন ইজ রেড, তার কলমটি হয় নাউন, এই মানে রেড, লাল, লাল, পেনটা হচ্ছে এখানে নাউন, পেন কি নাউন। 4 নম্বর আরেকটা উদাহরণ দিচ্ছি, যে অ্যাজ এ স্টোরি টেলার মারুফ হ্যাজ ফেম, এখানে হ্যাভ টু ভার্ব হলো হ্যাজ দ্বারা এখানে আছে, মারুফের কি সুনাম আছে, গল্পকার হিসেবে মারুফের সুনাম আছে, মারুফ হ্যাজ ফেম হচ্ছে এখানে নাউন। এমনি ভাবে দুইটি শব্দ আসলে, অর্থাৎ আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস এবং ভার্ব টু হ্যাভ এর পরে যদি দুইটি শব্দ থাকে, তো দুইটা শব্দ যদি আসে কখনো, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, প্রথম শব্দটি হবে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয় শব্দটি হবে নাউন। যেমন হি ইজ এ গুড বয়, এখানে এ হচ্ছে আর্টিকেল, গুড অ্যাডজেক্টিভ এন্ড বয় নাউন। সেই আরেকটি দেখি আমরা, 2 নম্বর একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ ইন অ্যাম্পল ওয়ার্কস, হি ইজ ইন অ্যাম্পল ওয়ার্কস, এখানে ইন হচ্ছে কিন্তু প্রিপোজিশন, ইনটা কি প্রিপোজিশন, আর অ্যাম্পল অ্যাডজেক্টিভ এন্ড ওয়ার্কস এখানে নাউন। তো কি দাঁড়ালো, হি ইজ ইন অ্যাম্পল ওয়ার্ক, তিনি কি আছে মানে তার কি প্রচুর, এখানে প্রচুর অনেক যথার্থ কাজ রয়েছে,
তত কাজের মধ্যে আছেন, তিনি তত কাজের মধ্যে আছেন। আই লস্ট মাই রেড পেন, এখানে মাই হচ্ছে কি পসেসিভ কেস, মাই রেড, আর ই রেড পেন, লাল কলম, লাল হচ্ছে, রেড হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ, আর পেন নাউন। আই লস্ট মাই রেড পেন। একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। এখানে হ্যাভ হচ্ছে ভার্ব টু হ্যাভ, আর সাম হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর মানি হচ্ছে এখানে নাউন। আমরা এখানে এন দ্বারা নাউন প্রকাশ করেছি, আর এডিজি এডিজে দ্বারা অ্যাডজেক্টিভ, এবং এটা ভার্ব টু হ্যাভ তো আগেই বলা ছিল, গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তো আর্টিকেল, প্রিপোজিশন, পসেসিভ কেস এবং ভার্ব টু হ্যাভ, এরপরে তিনটা শব্দ আসলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, তৃতীয়টি হবে নাউন। যেমন মারুফ ইজ এ ভেরি সেনসিটিভ পারসন, এখানে এ হচ্ছে আর্টিকেল, তাহলে ভেরিটা হবে এখানে কি অ্যাডভার্ব, আর সেনসিটিভ অ্যাডজেক্টিভ, এবং পারসন কিন্তু নাউন। তো মারুফ ইজ এ ভেরি সেনসিটিভ পারসন, এখানে এ হচ্ছে আর্টিকেল, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, সেনসিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং পারসন হচ্ছে কিন্তু নাউন। আরেকটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ নো আদার সোর্স অফ ইনকাম, এখানে হ্যাভ টু ভার্ব হচ্ছে হ্যাভ, নো এই নো কিন্তু অ্যাডভার্ব, নো অ্যাডভার্ব, আদার অ্যাডজেক্টিভ, আর সোর্স হচ্ছে নাউন। তাহলে আমরা এই যে হ্যাভ টু ভার্ব এরপরে আসছে নো, এই শব্দটা হবে কি অ্যাডভার্ব, তিনটি আসলে, একটা দুইটা তিনটা, নো হচ্ছে অ্যাডভার্ব, আদার হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং সোর্স হচ্ছে নাউন। তো আমরা দেখি নেই, টু বি ভার্বের পরে একটি শব্দ আসলে সেটা হবে অ্যাডজেক্টিভ, টু বি ভার্বের পরে একটি শব্দ আসলে সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম হ্যাপি, এখানে অ্যাম হচ্ছে টু বি ভার্ব, আর হ্যাপি হবে কি অ্যাডজেক্টিভ। খুব ভালো করে খেয়াল করতে হবে যে টু বি ভার্বের পরে একটা শব্দ আসলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। তোমরা একটা উদাহরণ দিচ্ছি, ইউ আর অনেস্ট, আর হচ্ছে টু বি ভার্ব এবং অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরকম ভাবে টু বি ভার্বের পরে দুইটি শব্দ আসলে, কয়টি? দুইটি। টু বি ভার্বের পরে দুইটি শব্দ আসলে প্রথমটি অ্যাডভার্ব এবং দ্বিতীয়টি কিন্তু অ্যাডজেক্টিভ হবে। প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ। যেমন আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি, এখানে অ্যাম হচ্ছে টু বি ভার্ব, ভেরি অ্যাডভার্ব এবং হ্যাপি কিন্তু অ্যাডজেক্টিভ। তো আমরা বুঝলাম। এবার আমরা দেখে নিব টু বি ভার্বগুলো। অ্যাকচুয়ালি am, is, are, was, were, be, being, been, এগুলো কি টু বি ভার্ব বলে। এই আটটিকে টু বি ভার্ব বলা হয়। আবার বলে দিচ্ছি, টু বি ভার্ব গুলো হচ্ছে am, is, are, was, were, be, being, been, এবং টু হ্যাভ ভার্ব গুলো হচ্ছে have, has, had। এই তিনটি দিকেই টু হ্যাভ ভার্ব বলে। তো টু হ্যাভ ভার্ব চিনলাম আমরা, have, has, had, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। যে টু হ্যাভ ভার্ব আমরা তো সমালোচনা করেছিলাম, আর সে টু হ্যাভ ভার্ব জানলাম। তো এভাবে যদি আমরা
নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চিনতে পারি আর সঠিকভাবে বসাতে পারি, তাহলে কিন্তু সাফিক্স প্রিফিক্স আমাদের জন্য হয়ে যাবে অধিকতর সহজ। এবং তোমরা অবশ্যই যেহেতু এই ব্র্যাকেটে অপশন দেয়া থাকে, তোমরা অবশ্যই উত্তর করতেই পারবে। তো আজকে এ পর্যন্তই। সাফিক্স প্রিফিক্সের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। Thanks for watching my video. Thanks a lot.